দেড় মাসের মধ্যে ৩ দফা বন্যার কবলে ফেনী। স্থানীয়রা বলছেন এবার স্মরণকালের ভয়াবহ পরিস্থিতিতে পড়েছেন তারা। শতাধিক গ্রামের লাখো মানুষের মানবেতর দিন কাটছে। বানের জলে ভাসছে নোয়াখালী, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি ও কুমিল্লা। পাউবো বলছে ভারতের ত্রিপুরায় ভারী বৃষ্টি ও ঢলের পানি নেমে আসায় নদ নদীর পানি বাড়ছে, ডুবছে গ্রামের পর গ্রাম। আবারও টানা বৃষ্টি, বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে বানের জল, ডুবছে গ্রামের পর গ্রাম, পানিবন্দী লাখো মানুষ। তৃতীয় দফার বন্যায় ফেনীর ৩ উপজেলায় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। মুহুরী, কহুয়া আর সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ২৭টি অংশ দিয়ে হু হু করে পানি লোকালয়ে ঢুকছে। কোনো কোনো স্থানে ৮ থেকে ১০ ফুট তলিয়ে গেছে। জেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ফুলগাজী ও পরশুরাম উপজেলার। কালিয়াট বাজারটা পার হয়ে মুন্সিয়াট পর্যন্ত কোনো পোকা যাওয়া গেছে। তারপরে মেন সড়কে এক কোমর পানি, বুক সমান পানি। ওইদিকে সবাই যতজনকে জিজ্ঞেস করছি সবাই বলতেছে ভয়াবহ পরিস্থিতি, ঘরের উপর পর্যন্ত পানি উঠে গেছে। মানুষ একতলা ছাদে উঠিও নিরাপত্তাহীনতা ভুগতেছে। বাড়িঘরের অবস্থা খুবই খারাপ, মানে থাকার কোনো ব্যবস্থা নাই। প্রায় আমরা ৭ থেকে ৮ ফুট পানি অতিরিক্ত বাড়তেছে। ইন্ডিয়া থেকে প্রচুর পরিমাণ পানি আসছে। কয়েকদিনের টানা বৃষ্টিতে লক্ষ্মীপুরের রামগতি, কোমলনগর, রায়পুর, মেঘনা উপকূলীয় অঞ্চলে লাখো মানুষ পানিবন্দী। বানের জলে ডুবে গেছে ফসলি জমি, ভেসে গেছে পুকুরের মাছ। প্রায় আমাদের ৩,০০০ মেট্রিক টন মাছ আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে এখন। আর যদি এটা চলমান থাকে তখন পরিমাণটা বেড়ে যাবে। নোয়াখালীতেও একই চিত্র। ভারী বর্ষণে নোয়াখালীর ৯ উপজেলায় বসতঘর, গ্রামীণ সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। দুর্ভোগে দিন কাটছে বানভাসীদের। আমার সবকিছু ভাসি গেছে, ঘর দুয়ার, বাড়ি ঘর দুয়ার সব ডুবে গেছে। বাড়ি ঘর দুয়ার সব ভাসি গেছে, কেমনে কি করুন কিছু বুঝিয়ে। কুমিল্লায়ও ডুবছে চরাঞ্চল। ঘরবাড়ি ডুবে যাওয়ায় বিপাকে স্থানীয়রা। সদর উপজেলার কটক বাজার থেকে দাউদকান্দি পর্যন্ত ৮৫ কিলোমিটার গোমতী বাঁধের দুর্বল অংশ ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন তারা। মৌলভীবাজারে টানা বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নদ নদীর পানি। মনু ও ধলাই নদীর পানি বইছে বিপদসীমার উপরে। প্রতিরক্ষা বাঁধ না থাকায় লোকালয়ে পানি প্রবেশ করায় বেশ কয়েকটি গ্রামের মানুষ আবারও পানিবন্দী হয়ে পড়েছেন। অনেক জায়গায় ডুবে গেছে রাস্তাঘাট। ১০০ গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে ২টি এবং ২০০ গ্রামের সাথে ৪টি রাঁধুনি স্বাদ মিশালি ফ্রি। এদিকে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির মাইনি ও কাঁচালং নদীর পানি বেড়ে যাওয়ায় ডুবে গেছে খাগড়াছড়ি সাজেক সড়কের একাধিক অংশ। বন্যার পানিতে তলিয়ে গেছে দীঘিনালার মেরুং ও কবাখালী ইউনিয়নের ৩০ গ্রাম। অন্যদিকে চেঙ্গি নদীর পানি কমে যাওয়ায় খাগড়াছড়ি সদর উপজেলা থেকে বন্যার পানি কমতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে ভারতের ত্রিপুরায় ভারী বৃষ্টি ও ঢলের পানি নেমে আসায় নদ নদীর পানি বাড়ছে। বাঁধের যে অংশগুলো একদম নদীর নিকটবর্তী অংশ, এগুলোতে প্রত্যেক বর্ষাতে প্রত্যেক পানি যখন উজানের ঢল হয় তখনই আমাদের এই বাঁধগুলোকে ক্ষতিগ্রস্ত করে। এই ভারী বর্ষণ অব্যাহত থাকলে আবারও বন্যার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।